নেপালে চরম আকার ধারণ করেছে সরকার বিরোধী আন্দোলন। কাঠমান্ডুতে এই মুহূর্তে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে অবস্থান করছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। কাঠমান্ডুতে রয়েছেন আমাদের সহকর্মী হাসান সজীব, সেখানকার সর্বশেষ তথ্য তিনি জানাবেন আমাদেরকে। সজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি এই মুহূর্তে নেপালের কোন এলাকায় রয়েছেন এবং সেখানে নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন দেখছেন, একটু জানাবেন। লাবণী, প্রথমেই দর্শকদের জানিয়ে রাখছি একাত্তর টেলিভিশনের মাধ্যমে, যেটা আমরা আগের সংবাদগুলোতেই জানিয়েছিলাম, যে এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবং শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি আগামীকালের বাংলাদেশ এবং নেপাল দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে নিরাপত্তার ইস্যুর কারণে। যেমনটি বলছিলাম, যে শুরু থেকে বাংলাদেশ দলের যে টিম হোটেল, সেখান থেকে ভেন্যু খুব দূরে না হলেও যে ঘটনাটি আজকে ঘটে গেছে সেটা কিন্তু আরো বেগবান হবে। আমি এই মুহূর্তে আছি পর্যটন এরিয়া থামেলে। সেখানে আমার পেছনে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক যে গাড়িগুলো যাচ্ছে, একটু পর পরই এখানে অ্যাম্বুলেন্সের শব্দ আমরা শুনতে পাচ্ছি, পুলিশ টহল দিচ্ছে, আর্মি টহল দিচ্ছে। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এবং বাংলাদেশ দলকে নিয়ে বলতে হয়, বাংলাদেশ দল কালকের ম্যাচটি খেলে পরশু 10 তারিখে কিন্তু নেপালের কাঠমান্ডু থেকে ঢাকায় যাওয়ার কথা। ম্যাচটি বাতিল হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা কি করবেন, তারা কি একদিন আগেই বাংলাদেশে চলে যাবেন কিনা, কিংবা এখন পরিস্থিতি কি, সেটা নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি আমরা কোনো তথ্য জানতে পারিনি। তবে সবাই বেশ নিরাপদে রয়েছে। বাংলাদেশ এবং নেপাল দুটো দলই একই হোটেলে অবস্থান করছে। আশেপাশে যদি পরিস্থিতি বলি, যে এই জায়গাটায় ঠিক পর্যটন এরিয়া যে পরিমাণে আমরা গাড়ি চলতে দেখেছি এই কয়দিন, সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। সাধারণ মানুষের মধ্যে ভয় বিরাজ করছে, প্লেয়াররাও আসলে আতঙ্কিত। এবং আগের নিউজগুলোতে আমি জানিয়েছিলাম, বাংলাদেশ এবং নেপাল দুই দলই আলোচনায় বসেছিল, সন্ধ্যা থেকে আলোচনা চলছিল কোনোভাবে কি এই ম্যাচটাকে আরো পরবর্তী কয়েকদিন পর নেওয়া যায় কিনা, এই সময়টায় বাংলাদেশ দল নেপালে অবস্থান করবে। কিন্তু যতটুকু আমরা জানতে পারলাম, বাংলাদেশ তাতে রাজি হয়নি, কারণ প্লেয়াররা আতঙ্কিত। এবং সামনে কিন্তু অক্টোবরে হংকং এর বিপক্ষে আমাদের দুটো ম্যাচ রয়েছে। এখন থেকে যদি আমাদের প্লেয়াররা ট্রমার মধ্যে পড়ে যায় বা ভয় তাদের মধ্যে কাজ করে, সেটা কিন্তু মাঠে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না। এবং সর্বোপরি যে অবস্থাটা যদি বলি এই মুহূর্তে নেপালের, যে মানুষ কিন্তু একটু ভয়ে আছে। নেপালের মানুষ খুবই শান্তিপ্রিয়, ফ্রেন্ডলি। সেখানে যখন এই ধরনের একটা অরাজকতা তৈরি হবে, একটা আন্দোলন তৈরি হবে, নিশ্চয়ই সেটা কিন্তু অনেক বড়সড় একটা পরিস্থিতি তৈরি। সজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।